পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না নিয়ে এসেছি আমশোল। এই গরমে টক জাতীয় খাবার খেতে সবারই ভালো লাগে, আর আমশোল এমন একটি খাবার যেটা খেতে ভীষণ স্বাদ হয়। আম দিয়ে এই সময় কাঁচা আম দিয়ে অনেক রকম চুনো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে আমশোলটা একটু অন্যরকম স্বাদই হয়। তো চলুন আমি আজকে কীভাবে আমশোল রান্না করেছি সেটা একবার আপনাদের জানাই। এই গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবে। আর তার সঙ্গে এই গুঁড়ো পেস্টের সাথে ধুয়ে রাখা মাছগুলো মধ্যে আমি এই পেস্টটা মিশিয়ে দেবো। তার সঙ্গে দেব লবণ, হলুদ, বাটা মশলাটা। আর বাটা মশলাটা দেওয়ার পরে একটু তেল দেবো। সর্ষের তেল আমি ইউজ করেছি, সর্ষের তেল দিয়ে এই রান্নাটা বেশি ভালো লাগে। তো সর্ষের তেল দিয়ে ভালো করে আমি প্রথমে এই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রতিটা মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। আমি এই শোল মাছের সাথে কিছুটা ডিমও পেয়েছি। মাছটা বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন। বেশ ভালোই হবে, মাছটা দেখেই মনে হচ্ছে ভীষণ ফ্রেশ মাছ। মশলাটা এইভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি একে একে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর আমগুলো আমি ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ঠিক এই মাছগুলোর সাথে মশলাগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে আমি মাছটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি মিনিট 15 ঢাকা দিয়ে রেখেছিলাম, আপনারা 10 মিনিট ঢাকা দিলেও চলবে। ঢাকা দিয়ে রাখলে কি হবে, মশলাগুলো বেশ ভালো করে মাছের সাথে মিশে যাবে। তখন রান্না হলে মশলাগুলো মাছের সঙ্গে ভীষণ ভালোভাবে মিশবে। তো আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা নাড়াচাড়া করার পরে আমি মাছগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়েছি। দিয়ে প্রথমে একটু হালকা নাড়াচাড়া দিয়েছিলাম। দিয়ে ওই যে মশলাটা এক্সট্রা ছিল বাটিতে, সেটা গুলিয়ে জলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 10 আমি এইভাবে মিডিয়াম আঁচে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে তুলে দেখছি বেশ খানিকটা জল বেরিয়েছে, দেখুন। এরপরে আমি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের মতো ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণেই আমি ঝালটাকে সেইভাবেই দিয়েছি। তো আপনারা আপনাদের মতো ঝাল ইউজ করতে পারেন। এরপরে আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি। একটা পাশ হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন এতটা জল বেরিয়েছে। জলের মধ্যেই বেশ সুন্দর করে মাছগুলো, টমেটোগুলো, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশি ঘাটাঘাটি করলে আমগুলো গলে গেলে তখন আর খেতে ভালো লাগবে না, তাই আমি এটাকে বেশি ঘাটাঘাটি করছি না। খুব হালকা হাতে এগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আমাদের অলমোস্ট তৈরি হয়ে যাবে আমশোল। দেখুন আমশোলটা রেডি হয়ে গেছে। এর উপর আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আপনারা এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার রেডি হয়ে গেছে আমশোল রান্না। দারুণ দেখতে কালারটা এসেছে। আপনারাও এইভাবে একবার তৈরি করে দেখবেন। ধন্যবাদ।